বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ২০ শতাধিক ব্যক্তির সম্মেলনে জানানো হয়। জাতিসংঘের বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশে আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। এবং তিনি সামাজিক উদ্যোক্তা হিসেবে তিনি তার গণমাধ্যমের সঙ্গে কথা বলার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ রাত ৮টায় শপথ নেবেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে খুবই বরেণ্য এবং সমাদৃত ব্যক্তিত্ব এবং ৪৮টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এছাড়া যুক্তরাষ্ট্রের বেসামরিক সর্বোচ্চ সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেছেন, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে। এবং আরও একটি বিষয় বলতে চাই, তিনি সারা বিশ্বে বিভিন্ন পুরস্কারে তিনি ভূষণ, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, তিনি রামন ম্যাগনেসিস পুরস্কার, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড, স্বাধীনতা পুরস্কার, আগা খান অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন বিশ্ববরণ্যে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ সকলে আসলে ডিএপি লাউঞ্জে এসেছেন, তাকে অভ্যর্থনা জানাতে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিমানবন্দরের বাহিরে একই সঙ্গে বিমানবন্দরের ডিএপি লাউঞ্জে প্রবেশ করেছেন তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ বেশ কয়েকজন সমন্বয়ক তারাও কিন্তু প্রবেশ করেছেন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। একই সঙ্গে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান সকলে কিন্তু বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রয়েছেন। ইতিমধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে পৌঁছেছেন, তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিছুক্ষণের মধ্যে। আমরা হয়তো তখন তার বক্তব্য, তার বাংলাদেশ নিয়ে তার যে চিন্তা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়া তার যে প্রত্যয়, সেগুলো আমরা জানতে পারবো। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন ঘিরে পুরো বিমানবন্দর জুড়ে পর্যাপ্ত এবং বিপুল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা এবং নৌ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা পুরো ঘিরে রেখেছেন পুরো বিমানবন্দর এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাওয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে তিনি এখান থেকে হয়তো বঙ্গভবনে চলে যাবেন। আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তার শপথের পর 15 সদস্যের যে উপদেষ্টা পরিষদ তারাও শপথ নেবেন এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন এই সরকার দায়িত্ব গ্রহণ করে নেবেন, দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশের নির্বাহী বিভাগের যে দায়িত্ব তারা গ্রহণ করবেন এবং পরিচালনার দায়িত্ব কিন্তু তারা নেবেন। সাধারণ মানুষ রয়েছেন, আমরা একটু সবাইকে নিয়ে হচ্ছে আমরা যারা সমন্বয়ক ছিলাম, সবাইকে নিয়ে হচ্ছে আমরা প্রস্তাব করছিলাম যে আমাদের ডক্টর ইউনূস স্যার উনি হচ্ছে প্রধানমন্ত্রী, মানে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন। তো ওই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা সবাই মিলে এখানে আসছি ওনাদেরকে রিসিভ করার জন্য ওনাকে। আর হচ্ছে তারপরে হচ্ছে ওনার সাথে আমরা ওনার ভবনে যাওয়া হচ্ছে আমরা আলোচনা করবো আর কি, যা ধরনের হচ্ছে কী করবো। ওনার কাছে প্রত্যাশা হচ্ছে যে আমরা যেই বিষয়টা নিয়ে আন্দোলন করছি, হ্যাঁ আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা বিষয় মানে সেক্টরে হচ্ছে দুর্নীতি, অন্যায়, এই বিষয়গুলো আছে। তো আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। তো ওই হিসাবে হচ্ছে এখন আমরা চাইতেছি যে ওনার ধারা, হ্যাঁ ওনার উপর আমাদের বিশ্বাস আছে, ওই হিসাবে আমরা চাইতেছি যে ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে করতে পারি। ওনার নেতৃত্বে উনি যেহেতু একজন ইন্টারন্যাশনালি একজন ফেমাস পারসন, ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি, হ্যাঁ। তো ওই হিসাবে মানে আমরা ওনাকে সিলেক্ট করেছি, তো আমাদের বড় ভাইয়েরা সিলেক্ট করেছে। তো আমরা চাচ্ছি যে ওনার মাধ্যমে আমরা যে আমাদের যে দাবিগুলো ওইগুলো প্রতিফলিত হোক এবং আমরা ছাত্ররা ওনার মাধ্যমে আমাদের যে দাবিগুলা প্রত্যেকটা সেক্টরে আমরা ছাত্ররা এখন থেকে কাজ করব, প্রত্যেকটা বিষয়ে আমরা নিয়ে ওনার কাছে প্রস্তাব দিব। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যে দাবিগুলো দিব যৌক্তিক, উনি এগুলা
বিবেচনা করে উনি এগুলো প্রতিফলন করবেন। তো ওই বিষয়টা নিয়ে, ওই বিশ্বাস নিয়ে আমরা সবাই এখানে ওনাদেরকে আসছি রিসিভ করবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে সমন্বয় তিনি কথা বলে থেকে মুখ করা, এটা আমরা এই রাষ্ট্রে পুরো আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় সেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে মিলিয়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে করা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের মুখ খুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। আমার সরকার তার জন্য দাঁড়ায় না করেছে। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাবাদী করবে, সেটা জোর করে তাকে বলার যে আমার ভালো এটা তিনি যদি বিশ্বাস করবে সরকারি লোক দিচ্ছে দেখবি আমার লোক আমাকে রক্ষা করে, সেই রাস্তাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে। তাহলে মানুষও বুঝতে হবে তাকে, মানুষ এখন পিছিয়ে থাকে যুক্তির মধ্যে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমি যদি জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব জাতিটা সঙ্গে হতে চলছে, যারা বিপদে যাচ্ছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম আসার পথে তিনি একসঙ্গে হয়ে আইন শৃঙ্খলার দেখা করছে, মানুষকে আক্রমণ করছে, দরবার জ্বালিয়ে যাচ্ছে, সম্পদ জ্বালিয়ে সমস্ত করছে, পরিবেশ দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিকা সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এদেরকে রক্ষা করে, সবাইকে রক্ষা করার জন্য প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসে। বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শক্তি। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শক্তি, কাজে এই শক্তিটাকে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার সাথে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে ফেলে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুযোগ দিতে আমরা নিশ্চিন্ত থাকবে তাদেরটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, সেই 2 টাকা দিয়ে রাস্তা নিয়ে এটা তো না পারি। আমাদের সেই রাস্তাটা আমাদের জানতে হবে। কাজে আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথমটা এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আজকাল এসে ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় কারোর উপরে হামলা হবে। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনে লোকরা, তাহলে আমার প্রয়োজন এখানে না, আমাকে দিতে হবে, আমি আমার কাজে থাকি, সেখানে আমি করতে থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনুন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করুন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সে পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর গতির সম্ভাবনা হতে পারে। এই সম্ভাবনা দিয়ে আমরা নষ্ট করি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদের বিক্রি করতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতো আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের সংযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা শরীর গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন,
আমরা সেটাকে আমরা যেন অগ্রসর প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো রাষ্ট্রীয় রয়েছে, পৃথিবী তা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদের এটা সত্যি হয়েছে, তাদের সৌন্দর্য রয়েছে, আমাদের ছেলে মেয়েদের অভিজ্ঞতা ছিল। তাদের এই সংবাদ থেকে তারাও জেগে উঠেছে আমরা কি করতে পারি। তাতে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকে থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ না আর দিও না। শান্তি চাই, আচ্ছা ভাঙচুর বন্ধ করো। মন্দির, গির্জা, মসজিদ সবার কোনো ভাঙচুর যেন না হয়, সেদিকে দৃষ্টি রাখুন। ঠিক আছে, না আমি এখানে থাকি, এখানে করে থাকি, এখানে করে থাকি। দেশের সম্পদ নষ্ট করা ঠিক না। দেশের সম্পদ জাতীয় সম্পদ, আপনার আমার সম্পদ। রক্ষা করুন সবাই মিলে।